আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে আপনাদের সাথে খেজুর গুড়ের পায়েস রান্নাটা শেয়ার করব। যে আমি যেভাবে পায়েসটা রান্না করি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে এখানে দুধটা জাল করে বলক তুলে নিয়েছি। তারপর এখানে পোলার চাউল, মানে আমি 1 কেজি দুধের জন্য 2 মুঠ পোলার চাউল নিয়েছি। চাউলটা পরিষ্কার করে রেখেছিলাম। এখন যখন দুধটা বলক উঠবে তখন হচ্ছে চাউলটা আমি এখানে দিব। তারপর অনবরত নাড়তে থাকবো যাতে চালটা দলা না পাকিয়ে যায়। এই পর্যায়ে কিন্তু অনেকক্ষণ নাড়তে হবে। তারপর বলক উঠে গেলে বলক ওঠার জন্য আমি অপেক্ষা করব। আর এইদিকে দেখুন, এই গুড়টা হচ্ছে গত বছরের গুড়, এখনও আমার ফ্রিজে আছে। তো এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম। গুড়টা অনেক ভালো। দেখুন গুড়টা এখনও মানে অনেকটা ভালো রয়েছে। আর মানে গ্রানটা এখনও খুব সুন্দর একটা গ্রান আসে। আর এটা আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, তারপর অনেকদিন ভালো রয়েছিল। তো এই বছরও মানে শীতের মধ্যে ভেবেছি এরকম খেজুর গুড় অনলাইনে থেকে এনে রাখবো, তাহলে অনেক ভালো হয়। আর এই দিকে দেখুন আমার চাউলটা প্রায় ফুটে আসছে, মানে যেখানে বলক উঠে গেছে। আর এভাবে আস্তে আস্তে জাল দিয়েই এটা হচ্ছে চাউলটা ফুটিয়ে নিতে হবে। কারণ হলো আপনার জোরে জাল দিলে দুধটা উতলায়া পড়ে যাবে। তো সেই জন্য হচ্ছে আমার মানে আস্তে আস্তে জাল দিয়েই মানে পায়েসটা চাউলটা ফুটিয়ে নিতে হবে। আর একটু পর পরে এভাবে নেড়ে দিতে হবে। আর পায়েসটা কিন্তু আমাদের বাঙালি একটা ট্রেডিশন, মানে যে কোনো শুভ অনুষ্ঠান আমাদের পায়েস না হলে কিন্তু চলেই না। আর এইদিকে হচ্ছে আমি গুড়টা রেডি করে নিচ্ছি। আর এই গুড়টা এই যে দেখেন কতটা মিহি আর সুন্দর, এখনও খেজুর গুড়ের মানে খুব ভালো একটা ফ্লেভার, কড়া একটা ফ্লেভার আসে। তো এটা হচ্ছে আমি এভাবে নিয়ে নিচ্ছি। তারপর অল্প একটু পানি নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমি গলিয়ে নিব, মানে জাল করে একদম রস, আঠালো রস বের করে নিব। আর এদিকে আমার চালটা ফুটে গেছে, মানে পায়েসটা প্রায় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন চাউলগুলো অনেক সুন্দরভাবে ফুটে গেছে। আর গুড়টা আলাদাভাবে আমি অ্যাড করব, মানে একসাথে যে জাল অবস্থায় যদি অ্যাড করি তাহলে ফেটে যাওয়ার একটা চান্স থাকে। মানে এই গুড়টা অনেক ভালো, তারপরে আমি কখনো মানে ওই রিস্কটা নিই না যে হঠাৎ করে হয়ে গেলে তো আর কিছু করার নাই। তো এই যে এখানে হচ্ছে আমি গুড়টাও মানে জাল করে নিয়েছি, পায়েসটাও একদম ঘন করে নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে ঠান্ডা হলে আরও অনেকটা মানে আঠালো হয়ে যাবে। তার জন্য এই তো আমি নেড়ে নিচ্ছি, মানে একটু হালকা ঠান্ডা করে নিব। তারপরে এই যে গুড়টাও একটু মানে নেড়ে চেড়ে হালকা পরিমাণে ঠান্ডা করে নিব। আর আমার কাছে চিনির চাইতে এই খেজুর গুড়ের পায়েসটা বেশি ভালো লাগে। আমি অনেক অনেক পছন্দ করি খেজুর গুড়ের পায়েস। এই জন্য গুড়টা সংরক্ষণ করে রাখা, যখন যখন মন চাইবে যেন বানিয়ে খেতে পারি, সেই জন্য আর কি আমি সংরক্ষণ করে রেখেছি। আর আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। এই তো দেখেন গুড়টা আমি আস্তে আস্তে মিশিয়ে নিব, মানে এখানে দেওয়ার পরে অল্প পরিমাণে দিব, তারপরে একটু নেড়ে নিব, তারপরে আবার দিব, তারপরে নেড়ে নিব। এভাবে আমি হচ্ছে সুন্দর করে মিশিয়ে নিব, তাহলে আর মানে দুধটা ফেটে যাবে না, পায়েসটা খুব সুন্দর হবে। আর এই যে পায়েসটার কালারটা দেখেন, মানে কতটা সুন্দর একটা কালার আসছে, দেখেই খেতে মন চাইছে। আর এটা ঠান্ডা হলে একদম অনেক সুন্দর একটা আঠালো হয়ে যাবে, তখন আরও বেশি দেখতে ভালো লাগবে, লোভনীয় লাগবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।